আসসালামু আলাইকুম। এই হলো সে হলুদ। প্রতি বছর আমি 2 থেকে 3 পাউন্ড এরকম হলুদ তুলি। আর হলুদের রঙটা যে কি সুন্দর বলে বুঝাইতে পারবো না। দেখেন হলুদের কাঁচা হলুদের রং অন্যরকম, একদম এত পরিপক্ক হয়েছে। দেখেন রঙটা একদম সুন্দর মাশাল্লাহ। এখান থেকে মাত্র একটা টুকরা, মানে আমি এখানে একটা শেকড় ছিল এরকম, এবারও একটা শেকড় লাগিয়ে দিয়েছি। এগুলো আমি খাবো আলহামদুলিল্লাহ। সবাই চাইলে আপনারাও হলুদ চাষ করতে পারেন। দেখেন এটা একটা গাছ উঠতেছে, চাইলে এটাও আমি লাগিয়ে দিতে পারি এক টুকরা। হ্যাঁ, 2টা বাকেটে লাগাইলে অবশ্য ভালো হবে। এই বাকেটে আমার পুরা ভরে যায় মাশাআল্লাহ। আর মাটিগুলো কীরকম দেখেন, ঝুরঝুরে ঝুরঝুরে। তো যে কোনো হলুদ গাছ, আদা গাছের জন্য ঝুরঝুরে মাটি লাগাবেন, আঠালো মাটিতে ভালো হয় না। আবারও বলছি, এরকম ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। কি ভালো হয় বেলে দোআঁশ মাটিতে? আপনার কচু গাছ ভালো হয়, আলু ভালো হয়, হলুদ ভালো হয়, আদা ভালো হয়। তো এই টবটা আমার ঘরে ছিল, প্রতি বছর ফিরে আসে এবং আমি প্রতি বছর ইউজ করি। শুধু এক টুকরা রাখি আছে, দেখাবো। এটা কি গাছ? ড্রাই হলুদ গাছ। দেখেন আমার প্রতি বছর আমি লাগাই না, নিজের থেকে কিন্তু আমার হলুদ ফিরে আসে। তো আজকে দেখাচ্ছি কত বড় হয়েছে হলুদটা, না দেখলে বিশ্বাস করার মতন আর কি। হ্যাঁ, পরে আহারে দেখেন, এই হলো আমার হলুদ। আমি আস্তে আস্তে সবটা বের করতেছি। প্রচুর মাটি, দাঁড়ান মাটিগুলো একটা টবে, পাশের টবে রেখে। এই দেখেন নতুন গাছ হতেছে, তো আমি নতুন গাছটা আমি রাখবো। দেখেন কত বড় হলুদ হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন দেখেন, ও মাই গুডনেস, আমার টারমারিক দেখেন কত বড় হলুদ হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় হলুদ হয়েছে। দেখেন হলুদ হয়েছে মাশাল্লাহ। এখানে আমার 2 পাউন্ড হলুদ আমি পাইছি।